খোদ রাজধানীর কেরানীগঞ্জেই আছে তিতাসের হাজার হাজার অবৈধ গ্যাস সংযোগ। শুধু তাই নয়, অবৈধভাবে চলছে সিএনজি স্টেশন। আবার সিলিন্ডারে সিএনজি ভরে কাভার্ড ভ্যানকে বানানো হচ্ছে অস্থায়ী সিএনজি স্টেশন। ঢাকা দোহার রোডে এরকম অন্তত 6টি সিএনজি পাম্প চলছে। সাইদুল ইসলামের ধারাবাহিক রিপোর্টের প্রথম পর্ব আজ। সাথে ছিলেন কেরানীগঞ্জ প্রতিনিধি সালাউদ্দিন মিয়া। ঢাকা দোহার রোড অনুমোদনহীন এরকম 6টি অস্থায়ী সিএনজি স্টেশন গড়ে উঠেছে। বড় কাভার্ড ভ্যানে শতাধিক সিলিন্ডারের সমন্বয়ে রহমান সিএনজি স্টেশন। কিছুদূর এগোতেই গ্লোরি স্টেশন, এখানেও একই পদ্ধতি। রাতের আধারে এভাবেই গ্যাস বিক্রি করছে অস্থায়ী এই স্টেশন। এটি যে বৈধ নয় তা স্বীকার করলেন মালিক। আমাদের কোনো পাম্প নাই, টানাকে একটা ছিল তুই লাগেছে। তো যে হোক এইখানে কেন মোট 6টা আছে। আমরা যেভাবে করি এইভাবে হয়তো নিষিদ্ধ রাখছে, অবৈধ না বলতে পারবেন না। সরকার হয়তো এটার উপরে নিষেধাজ্ঞা, যে একটা গাড়িতে কাভার ভ্যানে নিষেধাজ্ঞা করে না। এভাবে কাভার্ড ভ্যানকে সিএনজি স্টেশনে রূপান্তরে আশঙ্কা আছে দুর্ঘটনার। তিতাসের স্থানীয় কর্মকর্তারা জানান, প্রভাবশালীরা জড়িত থাকায় পাম্পগুলো বন্ধ করা যাচ্ছে না। এটা বিপজ্জনক। আমি জানি এখন ওদের বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্স আছে কিনা সেটা দেখায়, চাইলে ওরা দেখায় না বা বলে না যে না কীরকম কিছু না। আর আমরা বেসিক্যালি যেহেতু আমাদের গ্যাসের সাথে পাইপলাইনের সাথে সংযোগ নেই, আমরা কিন্তু এই জন্য কোনো পদক্ষেপও নিতে পারতেছি না। তবে বন্ধের আশ্বাস দিয়েছেন তিতাসের ব্যবস্থাপনা পরিচালক। কেরানীগঞ্জের ওই পারে 6টা সিএনজি স্টেশন করেছে তারা। এগুলো কোনো বৈধতা নেই। কেরানীগঞ্জের এগুলো তাহলে কিভাবে আপনারা উচ্ছেদ করবেন বা অভিযান করবেন কিনা? আমাদের ইয়ে করলে আমরা পেরে যাবো। আমাদের যে লিস্ট আছে সেগুলো ধরে আগাচ্ছি। আর যেমন আপনি এখন একটা বললেন, এরকম যদি আমাদেরকে কিছু তথ্য দেন সেটাও আমরা এবার দৃষ্টি আটকালো তিতাসের অবৈধ গ্যাস লাইনের দিকে। খোলামুড়ো এলাকায় এরকম অবৈধ সংযোগ দিয়েছিল স্থানীয় এক মেম্বার। টাকা দিয়েছিলাম। কত টাকা দিয়েছেন? 50,000 মতন। এক ফ্যামিলি 50,000। হ্যাঁ। তারপর কতদিন ব্যবহার করছেন? কিসের মনে করেন একা এক মাস ব্যবহার হয়নি। গ্যাসটা লাইন দিয়েছিল কারা? কে? আমাদের এই জায়গার যে কর্তারা ছিলেন, যে যারা মেম্বারটা মারা ছেড়েছিলেন, হ্যাঁ মেম্বারটা মারা আরও যারাই ছিলেন। টাকার বিনিময়ে এসব অবৈধ সংযোগ। 60,000 লিখে, 80,000 লিখে, এই আর কি। পুলিশ টাকা নিছে। তারপর যেখানে আমরা এটা চেষ্টা করছি লিগ্যাল করার জন্য, ওখানেও টাকা নিছে। তারপর মাটির নিচে যে খরচ টরচ হয়েছে এই টাকা গেছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন ওই ইউপি মেম্বার। সার্কুলার পাইয়া আমরা 4 এলাকার মানুষ প্রত্যেক গ্রামে মিটিং করছি, প্রত্যেক গ্রামেই বয়সী কমিটি করছে। আমরা অবৈধ সংযোগ দিচ্ছি সবাই। 50,000, 60,000, 70,000, 80,000 টাকা, এটা সঠিক না। প্রত্যেক গ্রামে যারা ছিল তারই টাকা উঠাইছে। বেশ কয়েকবার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলে জানান থানা নির্বাহী অফিসার। আমরা শুধু মোবাইল কোড করে জরিমানা করতে পারি, কিন্তু এটাকে ডিসপোজাল করার জন্য যে ম্যাটেরিয়ালস দরকার, যে ইকুইপমেন্ট দরকার, সেটি আমাদের কাছে নেই। এরকম অবৈধ সংযোগের ফলে রাজস্ব হারাচ্ছে সরকার, সেই সাথে থাকছে দুর্ঘটনার ঝুঁকি। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।